দেখুন, হিন্দু ধর্মের প্রতি যে ধরনের একের পর এক আক্রমণ মুখ্যমন্ত্রী করছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে। ধূপগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক, সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন যে এইভাবে মুসলিম ভোটকে সুড়সুড়ি দিয়ে তাকে কমিউনাল ভোট করানোর জন্য চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কারণ মুসলিমরাও এবার তৃণমূলকে ভোট দেবে না। তার থেকে বেশি হবে। পুলিশ প্রশাসন মাঝে মাঝে দলদাসের মতো আচরণ করছে। কিছু কিছু এসপি পরিবর্তন হয়েছে, আপনারা জানেন গত কয়েকদিনে। আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, মেরুদণ্ড সোজা রাখুক, বাকিটা বিজেপি বুঝে নেবে, বিজেপি দেখে নেবে। রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবেই, অসুবিধে কি আছে? তো আমাদেরকে সেটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এবার সাধু সন্ন্যাসী সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবেন। তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে, তৃণমূল কর্মীর বাড়িতে। এটা কেউ বিশ্বাস করবে? ওই দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মাল নিয়ে ভাগাভাগি, কে কত মাল ঝাড়বে, কে কত পয়সা ঝাড়বে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এই সব কাজ করছেন, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমল। কারণ মুসলমানরা, সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে না। দেখুন, হিন্দু ধর্মের প্রতি যে ধরনের একের পর এক আক্রমণ মুখ্যমন্ত্রী করছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে। ধূপগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক, সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন যে এইভাবে মুসলিম ভোটকে সুড়সুড়ি দিয়ে তাকে কমিউনাল ভোট করানোর জন্য চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কারণ মুসলিমরাও এবার তৃণমূলকে ভোট দেবে না। তার থেকে বেশি হবে। পুলিশ প্রশাসন মাঝে মাঝে দলদাসের মতো আচরণ করছে। কিছু কিছু এসপি পরিবর্তন হয়েছে, আপনারা জানেন গত কয়েকদিনে। আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, মেরুদণ্ড সোজা রাখুক, বাকিটা বিজেপি বুঝে নেবে, বিজেপি দেখে নেবে। রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবেই, অসুবিধে কি আছে? তো আমাদেরকে সেটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এবার সাধু সন্ন্যাসী সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবেন। তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে, তৃণমূল কর্মীর বাড়িতে। এটা কেউ বিশ্বাস করবে? ওই দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মাল নিয়ে ভাগাভাগি, কে কত মাল ঝাড়বে, কে কত পয়সা ঝাড়বে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এই সব কাজ করছেন, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমল। কারণ মুসলমানরা, সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে না। দেখুন, হিন্দু ধর্মের প্রতি যে ধরনের একের পর এক আক্রমণ মুখ্যমন্ত্রী করছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে। ধূপগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। তো
স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক, সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন যে এইভাবে মুসলিম ভোটকে সুশ্রুতি দিয়ে তাকে কমিউনাল ভোট করানোর জন্য চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কারণ মুসলিমরাও এবার তৃণমূলকে ভোট দেবে না। 2019-এ 2 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন, এবারে কত টার্গেট? তার থেকে বেশি হবে। পুলিশ প্রশাসন মাঝে মাঝে দলদাসের মতো আচরণ করছে। কিছু কিছু এসপি পরিবর্তন হয়েছে আপনারা জানেন গত কয়েকদিনে। আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, মেরুদণ্ড সোজা রাখুক, বাকিটা বিজেপি বুঝে নেবে, বিজেপি দেখে নেবে। রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবেই, অসুবিধে কি আছে? তো আমাদেরকে সেটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এবার সাধু সন্ন্যাসী সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবেন। তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে, তৃণমূল কর্মীর বাড়িতে, এটা কেউ বিশ্বাস করবে? ওই দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মাল নিয়ে ভাগাভাগি, কে কত মাল ঝাড়বে, কে কত পয়সা ঝাড়বে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এই সব কাজ করছেন, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমল, কারণ মুসলমানরা সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে না। পশ্চিমবঙ্গতে এখন রাবণ রাজ চলছে, আর একমাত্র বিজেপি রাম রাজ্য নিয়ে আসবে, এরকমই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পুরুলিয়ার কাশীপুরে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রোড শো করতে এসে এরকম মন্তব্য করেন। তিনি বলেন, বেশ কিছুদিন মধ্যে বেশ কয়েকজন পুলিশের রদবদল হয়েছে। তিনি বলছেন পুলিশ এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে না, আর সেই কারণে পুলিশকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি আরো বলেন যে পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করুক, তাদেরকে বিজেপির সমর্থন করতে হবে না, তারপর বিজেপি সবকিছু বুঝে নেবে। তিনি আরো বলেন যে মমতা সরকার এখন তুষ্টিকরণ রাজনীতি করছে, আর সে কারণে মুখ্যমন্ত্রী খোদ বিভিন্ন যে ধর্মীয় সংগঠন রয়েছে তাদের উপরে হামলা বলছেন। কিন্তু তিনি বলছেন যে মুসলমান ভোটাররাও বুঝে গেছে যে তাদেরকে শুধু ভোট জন্য ব্যবহার করা হয়, আর এখন তারাও টিএমসি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।